প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে চাঁদার সাহায্য ছাড়া কিভাবে আমরা বিভিন্ন পরিমাপের কোণগুলো অঙ্কন করব একটু দেখাবো। এইখানে প্রথমেই আমরা একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন কিভাবে করতে হয় আগে দেখাচ্ছি। এই হচ্ছে পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাসকে ধরাটাও একটা ব্যাপার, কারণ টিপটা ছাড়লে হবে না, ঠিক আছে। এইভাবে আমরা পেন্সিল কম্পাসটাকে ধরব এবং ধরে প্রথমে এইখান থেকে একটা চাপ অঙ্কন করব। এই চাপটাকে সেম, এটাকে একটুও ছাড়লে হবে না, বাড়ালে বা কমালে কিছুই করলে হবে না। যেখানে সরলরেখাটাকে ছেদ করলো ঠিক সেই বিন্দু থেকে আবার ওই চাপটাকে কেটে নিতে হবে। তাহলে বন্ধু এইখানে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। কিছুই ব্যাপার নয়, কিন্তু এই কোণটার একটা নির্দিষ্ট নাম দিতে হবে, এ বি সি। এই যে কোণটা আমরা আঁকলাম এইটা হয়ে গেল 60 ডিগ্রি কোণ অঙ্কন। ঠিক সেমভাবে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন কিভাবে করতে হয় সেটাও দেখব। এইখান থেকে আমরা 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় সেটা দেখছি। এই হচ্ছে আমাদের কৌণিক বিন্দু। এইখান থেকে আমরা একটু বড় করে ছেদ করতে হবে, একটু বড় করে নিতে হবে, কারণ এটাকে তো আমরা দুবার করব। এইখান থেকে এটা কাটলাম, এটা হলো 60 ডিগ্রি। আবার দেখো এইখান থেকে এটা কাটলাম, এটাও একটা 60 ডিগ্রি। তাহলে এই 60-এর অর্ধেকটা যদি আমরা করি, তার মানে এই রকমভাবে, তাহলে এটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই 60 আর এই 30, মানে এই যে বিন্দুটা এখানে আমরা পাচ্ছি, এই যে এইখানটা, এইটাই হচ্ছে 90 ডিগ্রি, কারণ এইখান থেকে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এই যে কোণ অঙ্কনটা করলাম এটা হয়ে গেল 90 ডিগ্রি। এ বি সি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। তার কারণ কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60 আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30। এই যে এটা যদি আমরা করি তাহলে বুঝতে পারতাম 60 প্লাস 30, তাহলে হয়ে গেল 90। ঠিক অনুরূপে তাহলে আমরা 60 ডিগ্রি কোণকে আমরা সেটাকেও আবার দুভাগে ভাগ করতে পারি। ঠিক এইটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, এইখান থেকে এইটা নিতে হবে, আবার সেমভাবে এইটা নিতে হবে। তাহলে কি হলো, এইটাকে যদি আমরা ছেদ করি তাহলে যেটা পাবো সেটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যেটা পেলাম, মানে এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা, সেটা হয়ে গেল 30 ডিগ্রি। ওকে, এবার এই 30 ডিগ্রিকে যদি আমি আবার অর্ধেক করি তাহলে সেটা হয়ে যাবে 15 ডিগ্রি। 15 ডিগ্রিকে অর্ধেক করলে সেটা হয়ে যাবে 7.5 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা কিন্তু চাঁদার সাহায্য ছাড়াই আরও অনেক কোণ আঁকতে পারবো। এখানে আমরা এবার দেখাবো 75 ডিগ্রি কোণ অঙ্কন কিভাবে করি। তাহলে দেখো এইটা তো 60 ডিগ্রি হয়েছে, তাহলে এই যে 60 আর 90 এর গ্যাপিংটা কত, 30। তাহলে এইটাকে আমরা হাফ করব। তাহলে এইখান থেকে যদি আমরা এটাকে হাফ করি তাহলে এই হাফটা যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি, কারণ ওইটা 30 ডিগ্রির হাফ মানে 15 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আমরা পেলাম এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা, সেটা হয়ে গেল 75 ডিগ্রি। ঠিক সেমভাবে আমরা আর একটাতে দেখাবো 135 ডিগ্রি কোণ অঙ্কন আমরা কিভাবে করব। 135 ডিগ্রি কোণ অঙ্কন কিভাবে করা যায় দেখা যাক। এরকম গোটাই টেনে দেবে, অসুবিধে নেই। এইবার এইখান থেকে এইটা, এটা হলো 60 ডিগ্রি, এইখান থেকে এইটা 60 ডিগ্রি। তাহলে আগে 90 ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, তারপর 90 ডিগ্রি হয়ে গেলে সেটাকে দুভাগ। এখানে কিন্তু আর গোটা রেখাটা টানবনি, কারণ আমরা 135 ডিগ্রি কোণটা আঁকবো। হ্যাঁ, এটা হয়ে গেল 90। তাহলে এইখান থেকে এই পর্যন্ত সেটাও তো 90, গোটাটাই 90। তাহলে এইটাকে এবার আমরা অর্ধেক করব। এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা, তাহলে 90-এর অর্ধেক কত, 45। 45 আর 90 মোট মিলে কত হবে, তাহলে 45 আর 90 এটা হয়ে গেল 135 ডিগ্রি। এই কোণের মানটা হয়ে গেল 135 ডিগ্রি। তাহলে আমরা চাঁদার সাহায্য ছাড়া অনেকগুলো কোণ কিন্তু মাপতে পারি, নির্ণয় করতে পারি, মানে 60 ডিগ্রি করতে পারি। এবার তার অর্ধেক করে যেগুলো আসে, 30 আসবে, 15 আসবে, 7.5 আসবে। এইখান থেকে 60 ডিগ্রির পরে আমরা 90 ডিগ্রি কমপ্লিট করেছি।
90 ডিগ্রি থেকে আমরা এখানে 75 ডিগ্রি পেলাম। ঠিক সেমভাবে যদি 90 ডিগ্রির এই দিকটা করা হয়, মানে এই তো 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে কত, এইটা 45, 90-এর অর্ধেক 45, তাহলে এটা হয়ে গেল 135। কিন্তু এইটা হচ্ছে কত, এটা তো 60 ছিল, তার মানে 120। তাহলে এই 90 আর 120 এদের গ্যাপিং কত, 30। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা অর্ধেক করে দিতে পারি, সেইটা আবার হয়ে যাবে 105 ডিগ্রি। আচ্ছা, আমি ফ্রেশভাবেই দেখাচ্ছি 105 ডিগ্রি কিভাবে করব, ফ্রেশভাবেই দেখাচ্ছি আমি 105 ডিগ্রি কোণ অঙ্কন আমরা কিভাবে করছি। তাহলে এইখান থেকে এইটা 60, এইখান থেকে এইটা 120। এবার হলো, এবার কি করতে হবে, 90 ডিগ্রিটা আগে কমপ্লিট করতে হবে। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। এইবার এইটাকে আমরা অ্যাড করে দেবো, হ্যাঁ। তাহলে এই 90 আর 120, এবার ওইটাকে অর্ধেক করে দিতে পারলেই হবে। এই হয়ে গেল ওইটাকে অর্ধেক করা। তাহলে এই যে বিন্দুটা পেলাম ছেদ বিন্দু, এইটার সাথে এই ছেদ বিন্দুটা আমরা যোগ করে দেব। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা হয়ে গেল 105 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্য ছাড়া আমরা এই কোণগুলো আঁকতে পারি। ধন্যবাদ।